যে কোন ধরনের ডায়েট আমাদের রোগ লোয়ার করবে, রোগ কমাবে এবং আপনার ক্যান্সারের যে আপনার ঝুঁকি কমাবে। ডক্টর মঞ্জুর মুর্শেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। শ্রদ্ধাভাজন তাহের ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে উপস্থিত প্যানেলিস্ট এবং দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। আজকে যে আর্টিকেলটা নিয়ে আলাপ করব সেটি নিউ ইয়র্ক পোস্টেই প্রকাশিত হয়েছে। এবং তো এই আর্টিকেলটাতে কি বলেছেন, বিশেষ করে কোন ধরনের ডায়েট আপনার ক্যান্সার কমানোর ব্যাপারে গুরুত্ব বহন করে থাকে সেটার একটা স্টাডি এই আর্টিকেলে বলা হয়েছে, সেটি নিয়ে আলাপ করবো। এবং সেই সাথে সাথে আমার নিজের থেকে কিছু অন্য কি ধরনের ফুড খেলে আপনার ক্যান্সার প্রতিরোধ করা যায় সেগুলো নিয়ে আলাপ করব। তো এই আর্টিকেলটাতে যখন আমি পড়লাম তখন দেখলাম যে বেশ ভিগান ডায়েট কিংবা প্ল্যান্ট বেসড ডায়েটের উপর গুরুত্ব দিয়েছেন। তো আর্টিকেলটা সবকিছু আপনাদের জানা, জাস্ট একটু রিফ্রেশ করা আর কি, কোনো কিছুই তেমন একটা মানুষের অজানা কিছু নয়। তো এখানে যেটা বলেছেন যে এই রিসার্চটা হয়েছে আপনার ইতালির একটা ইউনিভার্সিটিতে, বলোগনা ইউনিভার্সিটিতে। ডক্টর অ্যাঞ্জেলো ক্যাপোডিচি এই রিসার্চটা উনি রিভিউ করেছেন 48 পেপার্স ফ্রম 2000 থেকে 2023 ফর 3 ইয়ার্স। এটি ইনভেস্টিগেটিভ আর্টিকেল। এবং উনি দেখেছেন যে যারা প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে থাকেন তাদের বেশ সিগনিফিকেন্ট হেলথ বেনিফিট আছে। কিন্তু এট দ্য সেম টাইম উনি কিন্তু বলেছেন যে যে আমরা যে প্ল্যান্ট বেস বিভিন্ন ধরনের যে ডায়েট গুলো নিলে এতে কিন্তু আমরা অনেক মিনারেলস থেকে অনেক কিছু বঞ্চিত হয়ে থাকি। যেমন আমরা মিটস বলেন, প্রোটিন বলেন, অনেক ধরনের যে যে বিভিন্ন ধরনের ফ্যাট থেকে, ভালো ফ্যাট থেকে যে বিভিন্ন মিনারেলস পেয়ে থাকি, বিভিন্ন মিট থেকে যে বিভিন্ন মিনারেল পেয়ে থাকি, এগুলো থেকেও বঞ্চিত হয়ে থাকে। তো সুতরাং উনি এখানে বলতে চেয়েছেন যে শুধুমাত্র প্ল্যান্ট বেসড ডায়েট যে খেলে যে আপনারা ভালো থাকবেন সেটি না, এবং সেই সাথে সাথে উনি গুরুত্ব আরোপ করেছেন যে আপনাদের যে ক্রনিক ডিজিজ আছে, যেমন ব্লাড প্রেশার বলেন, কোলেস্টেরল বলেন, তারপর সুগারটা ঠিক মতো কন্ট্রোল করা, এগুলোর উপরও গুরুত্ব দিয়েছেন। এবং এট দ্য সেম টাইম এখানে উনি আরো গুরুত্ব দিয়েছেন যে ওবিসিটির উপর, যে বডি মাস ইন্ডেক্সটা যাতে ঠিক থাকে। এবং সেই সাথে সাথে আপনার আরেকটা জিনিস উনি বলেছেন বডি মাস ইন্ডেক্সের সাথে সাথে যে আপনার যে এক্সারসাইজটাও কিন্তু সেভাবে করে দিতে হবে। শুধুমাত্র যে আপনি সবসময় ভেজিটেবল খেলেন বা ফ্রুটস, এগুলো তো অবশ্যই দরকার, কিন্তু অন্য জিনিসগুলো যেগুলো আমি আলোকপাত করেছি সেগুলোর উপরও গুরুত্ব দিয়েছেন এই মোটামুটি। এবং আরেকটা উনি রিসার্চে বলেছেন যে যে উনি প্রেগনেন্ট মহিলার উপর অনেক গবেষণা করে দেখেছেন যে প্রেগনেন্ট মহিলারা যে অনেক সময় যে ভালো ভেজিটেবল বা ফ্রুটস খেলে যে ওদের যে জেস্টেশনাল ডায়াবেটিস, দর্শকদের বলতে চাই জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে যে যাদের ডায়াবেটিস নাই কিন্তু প্রেগনেন্সির সময় ডায়াবেটিস কোনো না কোনো কারণে হয়ে গেছে, কিংবা প্রেগনেন্সির সময় কোনো না কোনো কারণে যদি ব্লাড প্রেশার হয়েছে, আগে কিন্তু কোনোদিন ব্লাড প্রেশার বা ডায়াবেটিস ছিল না, সেগুলিকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস হাইপারটেনশন বলি। তো এখানে বলেছেন যে যে এই প্রেগনেন্ট মহিলারা এত ভালো খাওয়ার পরও কেন জেস্টেশনাল ডায়াবেটিস বা হাইপারটেনশন হয়েছে। এবং আপনারা জানেন যাদের এই ধরনের ডায়াবেটিস বা হাইপারটেনশন প্রেগনেন্সির সময় হয়ে থাকে তাদের কিন্তু রিস্কটা কিন্তু পরবর্তীতে প্রেগনেন্সি ডেলিভারি হওয়ার পরেও কিন্তু এটার রিস্কটা বেশি থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে শুধুমাত্র যে এগুলোর উপর ফলো করলে যে আপনার যে মানে ক্যান্সার হবে না এরকম বলা যাবে না। যেগুলি আমরা বলেছি সেগুলোর উপর আম, গুরুত্ব দিতে হবে। তো এখন আমি সামান্য কিছু বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন কিছু খাবার দাবারের কথা বলি, খুব সংক্ষেপে বলবো, নাজমুল ভাই অলরেডি ওয়েট করতেছেন। তো আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার ব্রাকলি। আমরা ব্রাকলি অনেকেই পছন্দ করে থাকি, অনেকের হয়তো একটু কম প্রিয় হতে পারে। এটা হচ্ছে যে ক্রুসিফেরাস ভেজিটেবল, এবং এটাতে যে সালফোরাইফেইন যেটি থাকে এটি হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার উপাদান আছে, মিনস ক্যান্সার না হওয়ার ব্যাপারে গুরুত্ব বহন করে থাকে। এবং একটা রিসার্চে দেখা গিয়েছে যে যারা সামান্য প্রায় প্রতিদিন যদি খেয়ে থাকেন তাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা 75% কমে যায়। তা এবং আরেকটা স্টাডিতে দেখা গেছে যে এই যে ব্রাকলি কিন্তু আপনার কোলোরেক্টাল ক্যান্সারকে কমাতেও সাহায্য করে থাকে। তো
তারপর নাম্বার 2 যেটি বলবো সেটি হচ্ছে ক্যারট। ক্যারটে আপনারা জানেন অনেক ধরনের ভাইটামিনস মিনারেল আছে এবং খুব সুন্দর একটা কালার, এবং এটিতে শুধুমাত্র যে আপনার চোখের জ্যোতিকে যে উন্নত করে সেটি নয়, এবং এর সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার, যেমন বিশেষ করে প্রস্টেট ক্যান্সার, একটা রিসার্চে এখানে দেখেছেন যে 18% আপনার প্রস্টেট ক্যান্সার লোয়ার ব্যাপারে ভূমিকা পালন করে থাকে, এবং আরেকটা রিসার্চে দেখা গিয়েছে যে স্টোমাক ক্যান্সারের ব্যাপারে গুরুত্ব বহন করে থাকে। আমি শ্বাস করতে চাইতেছি, তাড়াতাড়ি নাজমুল বসে রয়েছেন। আরেকটা হচ্ছে যে বিনসটা আমরা অনেকেই জানি এটি ভেজিটেবল যে, এবং অনেক হাই ফাইবার আছে। এগেন যেহেতু হাই ফাইবার আছে, এটি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সাথে সম্পৃক্ততা আছে, সুতরাং কোলোরেক্টাল ক্যান্সার কমানোর যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। আরেকটি জিনিস হচ্ছে যে বেরিজ, বিভিন্ন ধরনের বেরিজ ফ্রুট, স্ট্রবেরি বলেন, ব্ল্যাকবেরি, রাসবেরি বলেন, বেরি যে কোনো ফ্রুট, এটি যেমন ডায়াবেটিসের জন্য ভালো, এটিতে যেমন অ্যান্থোসায়ানিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ঠিক তেমনি আপনার বিভিন্ন ক্যান্সার সেল গ্রোথ থেকে রিডিউস করার ব্যাপারেও যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এরপরে বলবো আমি সিনামন আপনারা জানেন ডায়াবেটিসের জন্য খুবই ভালো, এবং এট দ্য সেম টাইম এর দেখেছেন শুধু ব্লাড সুগার কেন, এটি ইনফ্লামেশন কমানোর ব্যাপারে ভূমিকা পালন করে থাকে, এবং সেই সাথে সাথে ক্যান্সার সেল গ্রোথ কমানোর ব্যাপারে সাহায্য করে থাকে। এরপরে বলবো নাটস, বিভিন্ন ধরনের যে কোনো ধরনের বাদাম জাতীয় খাবার সবসময় ক্যান্সার না হওয়ার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে, এবং এটি আপনারা জানেন, আমরা আগেও বলেছি, কোলেস্টেরল বলেন বা অন্য ইনফ্লামেশন বলে এগুলো রিডিউসের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে। তৈলের মধ্যে আমরা অলিভ অয়েলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ অলিভ অয়েলের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এবং অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটি অন্যান্য অয়েলের তুলনায় এটি বেশ ভালো, এটি আমরা বেশ ভালো বলছি। তারপর টার্মেরিক, আমরা যে হলুদ নিয়ে, হলুদের মধ্যে অনেক ধরনের হেলথ প্রমোটিং প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লামেটরি আছে। একটা রিসার্চে এমনকি দেখা গিয়েছে যারা আপনার এই হলুদ নিয়ে থাকেন তাদের কোলন ক্যান্সার কম হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এরপরে বলবো সিট্রাস ফ্রুট, বিভিন্ন ধরনের সিট্রাস ফ্রুট, সেটা অরেঞ্জ হোক, গ্রেপ ফ্রুট হোক, লেমন হোক, এগুলি কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এই ধরনের ক্যান্সার রোধের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তারপর ফ্ল্যাক্সিড খুবই গুরুত্বপূর্ণ, যাদের বিশেষ করে কনস্টিপেশন হয়ে থাকে, এই কনস্টিপেশন হওয়ার ব্যাপারে ভূমিকা পালন করে থাকে, এবং ডিক্রিজ ইস ক্যান্সার গ্রোথ। তারপর টমেটোতে আপনার যে ধরনের কেমিক্যাল আছে লাইকোপিন, এটি কিন্তু বিশেষ করে প্রস্টেট যাদের এনলার্জ হয়ে থাকে সেই ব্যাপারেও যাতে কমাতে সাহায্য করে থাকে, এবং এট দ্য সেম টাইম প্রস্টেট ক্যান্সারের না হওয়ার ব্যাপারেও ভূমিকা পালন করে থাকে। তারপর গার্লিক আমাদের খুবই প্রিয়, সবারই প্রিয়। গার্লিকের অনেক গুণাগুণ আছে, নাজমুল ভাই অনেকবার বলেছেন কোভিডের সময় জিঙ্ক সহ এগুলি, তো এখন গার্লিকের অনেক যথেষ্ট ভূমিকা আছে। আর সর্বশেষ বলবো ফ্যাটি ফিশে অনেক ভালো প্রোটিন আছে, ভালো ফ্যাট আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সুতরাং যে কোনো ফ্যাট যদি আমাদের নিতে হয়, ভালো ফ্যাটের মধ্যে এই ফ্যাটি ফিশ গুলা অনেক গুরুত্ব বহন করে থাকে, বিশেষ করে সালমন ফিশ, ট্রাউট, এই ধরনের এগুলি, তারপর ম্যাকরেল, অ্যানচোভিস, এগুলি খুবই ভালো ভূমিকা পালন করে থাকে। জি, অনেক ধন্যবাদ। এবং আপনি যেটা বলছেন এর আগেও আলোচনা করেছেন যে ডায়েট করার ব্যাপারে আমাদের প্ল্যান্ট বেস যে আপনার ডায়েট আছে এটা যদি আমরা ব্যবহার করি দেন উই ক্যান অ্যাভয়েড। বাট আপনারা জানেন আমাদের মুখের মজার একটা কথা আছে, যত ধরনের এই যে আপনার মুখের মজার যে বিষয় আছে, এই যে বিভিন্ন বিষয় বানানো জিনিস যেগুলো, রাইট, প্রসেস ফুড, এই প্রসেস ফুড আমরা এখন থেকে আমরা ক্যাম্পেইন করবো টাইম টেলিভিশনে, যাতে প্রসেস ফুড আমরা নিজেরাও অ্যাভয়েড করতে পারি এবং আমাদের বাচ্চাদেরকেও অ্যাভয়েড করানোর জন্য আমরা এটা করবো, যে আমরা উই ওয়ান্ট আওয়ার কমিউনিটি হেলদি এবং আমরা নিজেরাও হেলদি থাকতে চাই। সো আগে অনেক জিনিস জানা ছিল না, এখন আমরা জানতে পারছি, এবং আমরা জানি যে প্রকৃতির বিধানই হচ্ছে যে আপনি নেচার থেকে জিনিস খাবেন, কিন্তু আমরা হচ্ছে কি বেশি আপনার নগরভিত্তিক জীবন এবং খুব বেশি আপনার এই যান্ত্রিক জীবনের কারণে আমরা অনেক সময় তাড়াহুড়া করে কোনো কিছু খেয়ে ফেলি। এই যে পরোটা আমরা বানানো পরোটা আমাদের ঘরে আমরা ময়দা সিদ্ধ করে নিজেরা বেলুন দিয়ে আপনার বানিয়ে তারপরে নিজেরা তেল দিয়ে খেতাম। এখন বানানো পরোটা পাওয়া যায় এবং এটা এত প্রসেস এবং এত ফ্যাট থাকে এর মধ্যে, হয়তো আপনি সহজে খুব সুস্বাদু খান, কিন্তু আপনি ভালো করে চেক করে দেখেন এর মধ্যে কি আছে না আছে, রাইট? সো আমার কাছে মনে হয় যে আসলে আমরা আবার ফিরে আসতে হবে আমাদের নেচারের কাছে, যে প্রাকৃতিক উপায়ে আমরা কী ধরনের ফুড খেতে পারি যা আপনার জন্য ভালো এবং আপনার জেনারেশন যারা বড় হচ্ছে, আপনার শিশু সন্তান, তাদের জন্য ভালো। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ আপনাকে। আমরা